আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব পার্টিকেল তো এর ব্যবহার। তো পার্টিকেলের কয়েকটি প্রধান ব্যবহার রয়েছে। এর সাধারণ অর্থ এবং সঙ্গে অথবা উদ্ধৃতির জন্য ব্যবহার করা হয়। নাম্বার 1, দুই বা ততোধিক নাউনকে সংযুক্ত করতে তো ব্যবহৃত করা হয়। অ্যাডজেক্টিভ এবং ভার্বকে সংযুক্ত করতে তো ব্যবহার করা যাবে না। যদি এখানে আমরা এক্সাম্পল দেখি, রিঙ্গো তো বানানা ও তাবেমাস। রিঙ্গো তো বানানা ও তাবেমাস অর্থাৎ আপেল এবং কলা খাই। সেনসেই তো গাকসেইগা ইমাস। সেনসেই তো গাকসেইগা ইমাস অর্থাৎ শিক্ষক এবং ছাত্র আছে। হাহা তো চিচি ওয়া ইয়ে নি ইমাস। হাহা তো চিচি ওয়া ইয়ে নি ইমাস। মা এবং বাবা বাড়িতে আছে। নোট, যদি অনেক আইটেম তালিকাভুক্ত করতে হয় তাহলে কখনো কখনো তো এর পরিবর্তে ইয়া ব্যবহার করা হয়ে থাকে, যার অর্থ এবং। উদাহরণ, হন ইয়া নোটোগা আরিমাস। হন ইয়া নোটোগা আরিমাস। বই এবং নোটবুক ইত্যাদি আছে। নাম্বার 2, কারোর সাথে, সঙ্গে অথবা একসাথে এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। মানুষ বা প্রাণীর সাথে একসাথে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে তো। এক্সাম্পল, তোমোদাচি তো এইগা ও মিমাস। তোমোদাচি তো এইগা ও মিমাস অর্থাৎ বন্ধুর সাথে মুভি দেখব। কাজুকো তো রিওকো শিমাস। কাজুকো তো রিওকো শিমাস ফ্যামিলির সাথে ভ্রমণ করব। সেনসেই তো হানাশিমাশিতা। সেনসেই তো হানাশিমাশিতা। শিক্ষকের সাথে কথা বলেছি। নাম্বার 3, উদ্ধৃতি বা চিন্তা। কোটেশন মার্কার। একটি উদ্ধৃতি বাক্যের পরে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, কারে ওয়া কন্নিচিওয়া তো ইমাশিতা। কারে ওয়া কন্নিচিওয়া তো ইমাশিতা। সে হ্যালো বলেছে। আস্তা ইকুতো ওমোইমাস। আস্তা ইকুতো ওমোইমাস। আমি মনে করি আগামীকালকে যাব। সেনসেই ওয়া কুরুতো ইমাশিতা। সেনসেই ওয়া কুরুতো ইমাশিতা। শিক্ষক বলেছিল যে উনি আসবেন। সামারি, এখানে ইউজ আছে বিটুইন nouns meaning and. এক্সাম্পল, রিঙ্গো তো বানানা। আপেল এবং কলা। উইথ পিপল মিনিং হচ্ছে উইথ অথবা টুগেদার উইথ। এক্সাম্পল, তোমোদাচি তো ইকিমাস। বন্ধুর সাথে যাই। কোটেশন। কোটেশন যদি আমরা দেখি, হাই তো ইমাশিতা অর্থাৎ হ্যাঁ বলেছে। নাম্বার 4, যদি কখনো শর্তাধীন কর্ম। নাম্বার 1, তো একটি প্রাকৃতিক ফলাফল, স্বয়ংক্রিয় পরিণতি অথবা এমন কিছু প্রকাশ করতে ব্যবহৃত হয় যা সর্বদা একটি ক্রিয়া সংঘটিত হলে ঘটে। নাম্বার 2, যখন এ ঘটে তখন বি সর্বদাই ঘটে, এভাবে ভাবতে হবে। অথবা যদি এ ঘটে তাহলে বি স্বাভাবিকভাবেই ঘটে। সেন্টেন্স প্যাটার্ন, ক্লজ 1 তো ক্লজ 2। এখানে ক্লজ 1 হচ্ছে কন্ডিশন ইফ অথবা হোয়েন অর্থে এবং ক্লজ 2 রেজাল্টস, যে কি ঘটেছিল সেই রেজাল্ট।
এক্সাম্পল, হারু নি নারুতো সাকুরা গা সাকিমাস। হারু নি নারুতো সাকুরা গা সাকিমাস অর্থাৎ যখন বসন্তকাল আসবে তখন চেরি ফুল ফুটবে। কোনো বোতান ও ওসুতো দোয়াগা আকিমাস। কোনো বোতান ও ওসুতো দোয়াগা আকিমাস। এই বাটনটা যদি প্রেস করি তাহলে দরজা খুলে যাবে। আসা ওকিরুতো কোহিও নমিমাস। আসা ওকিরুতো কোহিও নমিমাস। যখন ঘুম থেকে উঠি যখন সকালে ঘুম থেকে উঠি তখন কফি পান করি। আমেগা ফুরুতো মিচিগা সুবরি মাস। আমেগা ফুরুতো মিচিগা সুবেরি মাস অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন রোদ স্লিপারি হয়ে যায়। ইম্পর্টেন্ট নোটস। 1 নাম্বার, তো প্রাকৃতিক বা স্বয়ংক্রিয় ফলাফলের জন্য ব্যবহৃত হয়, ইচ্ছাকৃত কর্মের জন্য নয়। তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিচ্ছ সেগুলোর জন্য তো ব্যবহার করতে পারবে না। এখানে যদি আমরা বলি আমেগা ফুরুতো কাসা ও মতে ইকিমাস, এটা বলা যাবে না, তো দিয়ে কানেক্ট করা যাবে না এই সেন্টেন্সকে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি? আমেগা ফুত্তারা কাসা ও মতে ইকিমাস। যখন যদি বৃষ্টি হয় তখন ছাতা নিয়ে বের হব। আচ্ছা, এখানে এটা হচ্ছে ডিসিশন। ডিসিশন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে তোকে যখনই পুনরাবৃত্তি কর্মের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, দোয়া ও আকেরুতো ইনুগা হাসতে কিমাস। দোয়াগা আকেরুতো ইনুগা হাসিতে কিমাস। যদি যখন দরজা খোলা থাকবে তখন কুকুর দৌড়ে বের হয়ে যাবে। সামারি 4, এখানে আমরা ফাংশন দেখছি। কন্ডিশনাল তো মিনিং ইফ অথবা when কখন ইউজ হবে? ফর ন্যাচারাল, অটোমেটিক অর হ্যাবিচুয়াল রেজাল্টস এর ক্ষেত্রে। এক্সাম্পল, হারু নি নারুতো সাকুরাগা সাকিমাস। হারু নি নারুতো সাকুরাগা সাকিমাস। নট ফর ডিসিশনস কখন ইউজ হবে? ফর ইন্টেনশনাল রেজাল্টস, তারা অথবা বা। আমেগা ফুত্তারা ইকিমাসেন। আমেগা ফুত্তারা ইকিমাসেন, যদি বৃষ্টি হয় তাহলে যাব না। এই ছিল তো এর ব্যবহার। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দোমো আরিগাতো গোজাইমাসু।